মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা চেষ্টা আর কঠোর হামলার পরও ইরানের শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে পারেনি যুক্তরাষ্ট্র। যুদ্ধের শুরুতেই শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও দেশটির অবস্থানে কোনো ফাটল ধরেনি। উল্টো মার্কিন বাহিনীকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছে মুস্তফা বাহিনী। তবে কি ইরানের ক্ষমতার পট পরিবর্তন কেবলই অধরার স্বপ্ন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শেষ হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ। এরপরই মধ্যপ্রাচ্য পরিস্থিতির এক নতুন ও জটিল মোড় দেখছে বিশ্ব। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন এলাকা হিসেবে দাবি করেছেন। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে এই গুরুত্বপূর্ণ জলপথকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। ট্রাম্পের এমন দাবিকে অলীক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি এই দাবি প্রত্যাখ্যান করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালী চিরকাল ইরানের নির্দেশেই পরিচালিত হবে। ওয়াশিংটনের পরাজয় মেনে না নেওয়া পর্যন্ত ইরান এই জলপথে তাদের অবরোধ বজায় রাখবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েল যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানে বড় ধরনের পরিবর্তনের স্বপ্ন দেখছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারান। নিউ ইয়র্ক পোস্টের দাবি, এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা। তবে ৬ মাস পার হলেও সেই পরিকল্পনা সফল হওয়ার কোনো লক্ষণ নেই। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুস্তফা খামেনি এখন ইরানের প্রধান নেতার দায়িত্ব পালন করছেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আশা করেছিল সাধারণ মানুষ বিদ্রোহ করে সরকারকে সরিয়ে দেবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি। বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন কেবল ক্ষমতার চেয়ার বদল ছাড়া আর কিছুই নয়। নতুন এই নেতৃত্ব আগের মতোই আমেরিকা বিরোধী এবং চরম কঠোর নীতিতে বিশ্বাসী। মুস্তফা খামেনি তার প্রশাসনে এমন সব কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন যাদের নীতিগত অবস্থান একই। ট্রাম্প প্রশাসন শুরুতে ভেবেছিল হামলার পর সংস্কারপন্থীরা ক্ষমতায় আসবে, কিন্তু বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা পরমাণু অস্ত্র তৈরির অধিকার থেকে এক চুলো সরতে রাজি নন। বরং ইরানের নতুন সরকার নিজেদের অস্তিত্ব রক্ষায় নিরাপত্তা বাহিনীকে এখন অনেক বেশি শক্তিশালী করেছে। তারা মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাব দূর করতে আগের মতোই অনড়। ফলে ইরানে স্বেচ্ছায় শাসন পরিবর্তনের বিষয়টি এখন একটি ব্যর্থ চেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।